যেগুলো আছে ওগুলো অ্যাক্সেস করতে পারবো। নোডের ভিতর কি আছে? খালি সেলফ ডট ডেটা আছে আর সেলফ ডট পয়েন্টার আছে, তাই না? আমি কি করতে পারবো? স্ট্রিং বানাবো কাকে? এই ইসেকে, আইটিআর ডট ডেটাকে। ডেটাকে আমি শো করতে হবে না? এটাকে শো করব এবং একটা বাই ডিফল্ট সৌন্দর্যের জন্য একটা অ্যারো দিয়ে দেব যে এটার পরে এটা তো যাচ্ছে। এবং এই স্ট্রিংটাকে কোথায় দেবো? এই যে এলএল স্ট্রিং এর সাথে যোগ করে দেবো। চাইলে এই ফুল জিনিসটাকে আমি একসাথে করতে পারবো। স্ট্রিং একবার লিখে এটা না করে আমি একবারে এই পুরো জিনিসটাকে এখানে দিয়ে দিতে পারবো। আমার স্ট্রিং এটা দরকার নেই। আচ্ছা, ইটারেট তো করে ফেললাম। এখন আমার কি করতে হবে? কি কোনটাকে আমি করলাম? ইটারেট মানে সেলফ হেড মানে এটা না, 6 নাম্বারটা না? আমি কি করলাম? এই আইটিআর ডট ডেটা মানে কি 6 নাম্বারটা, এই 6 আইটিআর ডট ডেটাকে আমি স্ট্রিং বানালাম, বানিয়ে ওর ভিতরে সেভ রাখলাম আর একটা অ্যারো দিলাম। এরপর আমি কি করব? এবার আমি এটার ভিতরে ঢুকবো না। এখন আইটিআর মানে কি? এখন আইটিআর মানে হেড হচ্ছে এটা। আমার তো শুধু এটাকে লাগবে না, আমার এই ভিতরেরটাকে লাগবে। এই ভিতরেরটা শো করার জন্য কি করব? নতুন এটা হচ্ছে আমি পয়েন্টারে যাব। এটাই টাফ পার্ট, এটা বুঝতে পারা মানে তো ঝামেলা শেষ। আইটিআর ডট আমাদের কি ছিল? পয়েন্টার ছিল। যে নেক্সট দেবে তার সে নেক্সট দেওয়া থাকবে, যে এখানে নেক্সট দেবে সেখানেও নেক্সট লিখবে। আইটিআর ডট পয়েন্টার শেষ। মানে ও কি করলো? পরেরটায় ঢুকলো। পয়েন্টার ঢুকলে আবার হচ্ছে যে লুপ চেক করবে। এখন হেড কে? এখন হেড হচ্ছে যে 10-এরটা। তো আবার হচ্ছে যে দেখ স্ট্রিং কোনটা? আইটিআর ডট ডেটা হচ্ছে 10, 10কে স্ট্রিং ওয়াইজ করে ও এই জায়গার মধ্যে সেভ করলো আর এই অ্যারোটাকে আবার দিল। এটা আমরা প্রিন্ট করে আমি আবার দেখাবো লাস্ট। এরকম এরকম করতে থাকবে যখন আর সবগুলা করা শেষ। লাস্টে প্রিন্ট যেটা অলরেডি পাইথনে আছে ওটা অনুযায়ী আমি কি করবো? এলএলএসটিআর এটাকে শো করবো। ঠিক আছে? আর একটা নানের ক্যাচাল আছে, আমরা দেখাবো। এগুলো কি করলো? এই অনুযায়ী শো করলো। তাহলে দেখ লুপটা কি হচ্ছে। প্রথমে আইটিআর সমান হচ্ছে সেলফ ডট হেড। প্রথমে এখানে হেডকে এই যে 6 এটা, ও আইটিআর ডট ডেটা মানে হচ্ছে যে এই 6। আর এটাকে কি করলো? স্ট্রিং বানালো। এখানে কিন্তু এখন ইন্টিজার না, স্ট্রিং হয়ে গেছে। এসটিআর ডট, এবার একটা অ্যারো দিল এটা, এই যে এই অ্যারোটা দিল। অ্যারোটা কোনটা? এই যে। এবার কি করলো? নেক্সট পয়েন্টারে গেল, এই 10-এর এটাতে গেল। 10-এর অনুযায়ী আবার চেক করবে, দেখবে যে ইটারেট কি এখনো আছে। দেখলো হ্যাঁ এখনো আছে, ভিতরে জিনিসপাতি এখনো অনেক আছে। এই এলএল স্ট্রিং এর মধ্যে কি করলো? আইটিআর ডট ডেটা। তো আইটিআর কোনটা? এই যে 10, 10কে দিল আর একটা অ্যারো দিল। এবার কি করলো? নেক্সট পয়েন্টারে যাবে, 10-এর পরের পয়েন্টারে। 10-এর পয়েন্টার কি হচ্ছে 7, ভিতরে দেখা যায়, আশা করে দেখা যায় ওই 7-এর ওটা। আবার চেক করবে যে আইটিআর কেউ আছে, হ্যাঁ আছে। তো কি করবে? আইটিআর ডট ডেটা ওই 7-এর ওটা, 7কেও রাখবে, অ্যারো দিল, অ্যারো দিল। এবার আবার নেক্সট পয়েন্টারে যাবে। নেক্সট পয়েন্টারে গিয়ে ওই যে ভিতরে একদম পিছিয়ে 5 ছিল, 5-এর ভিতর ঢুকবে। 5-এর ভিতর ঢুকে কি হলো? এই যে চেক করে দেখলাম আছে, এখানে 5 দিল, অ্যারো দিল, যে অ্যারো দিল। এবার দিল কি? নেক্সট পয়েন্টার দিল। কিন্তু চেক কর 5-এর ভিতরে কি আর কোনো পয়েন্টার ছিল? 5ই লাস্ট না, 5-এর পরে নাম না। 5-এর পরে নাম থাকাতে এবং আমরা এই করে আগের মতো ওদেরকে একটা পর একটা বের করি। এই যে 5-এর এখানে কি হয়েছে? ওর পরে আর কেউ ছিল? ছিল না। ওদের সেখানে নাম। তো এরপরে দেখছে ওয়াইল আইটিআর, এর মানে এটা ফলস হয়ে গেছে, তখন ও বের হয়ে যাবে। ও 5 পর্যন্তই করে, ও কাজ শেষ। এবার এই যে এত বড় একটা স্ট্রিং করলো, এই পুরো জিনিসটাকেও প্রিন্ট করবে। এবং এই জিনিসটা আমার মনে হয় তাদের একটু বুঝতে আনইজি ফিল হবে। একটা ছোট্ট একটা ডেমো দেখে মনে কর এটা হচ্ছে একটা স্ট্রিং, কিছুই নেই, প্রিন্ট স্ট্রিং এটা যদি দেই তাহলে এটা কিছু আসে না। কিন্তু আমি যদি স্ট্রিং প্লাস ইকুয়াল আরেকটা দেই, কথা দিয়ে মনে করা হচ্ছে মাইন দিলাম আপাতত। আচ্ছা আমি সূর্য দিই, যেহেতু ভাইটাকে মেনশন করা হচ্ছে না, দিলাম। এবার যদি স্ট্রিং করে তাহলে কি করবে? দেখো এটার সাথে সূর্য অ্যাড করেছে। এবার আবার যদি স্ট্রিং অ্যাড করি, এবার মনে কর হচ্ছে তার নাম নেই আদনান বল, আদনানের নাম দিলাম। তাহলে কি করবে? তাহলে যে সূর্য ছিল সাথে আদনান অ্যাড করবে, দেখে যেরকম অ্যাড করছে। তো আমি এটাকে সুন্দর দেখানোর জন্য, আর যাতে এরকম না থাকে একদম 10-7 সুন্দর করার জন্য আমি এক্সট্রা হচ্ছে এই জিনিসটা আবার অ্যাড করে দিয়েছি।
ওই আমরা হচ্ছে একটু বিগিনার তো তো হচ্ছে এক কাজ করো, এখানে লিস্টের ভিতরে নাম্বার গুলো ঢুকাও কোনো ডিজাইন বাদে, তাহলে হয়তো একটু বুঝতে আর একটু মানে ইজি। জিনিসটা যাতে লিস্টের মতো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। লিস্টের মতো করলে, লিস্টের ভিতর করলে তো তোমার ওই লিস্ট হয়ে গেল, তাহলে তো আর লিঙ্কড লিস্ট হলো। ও বুঝতে পারছি। ঠিক আছে, লিঙ্ক লিস্ট হয়ে গেল, কিন্তু তুমি চাইলে শো করতে পারো লিস্টের মতো। এটা করবে কিভাবে? সবার আগে প্রিন্ট করবো এখানে, প্রিন্ট করবো একটা, এটা প্রিন্ট করলাম। ঠিক আছে, এরপরে এটা না দিয়ে দিলাম কমা, এটা প্রিন্ট করলাম। ঠিক আছে, আর এন্ড দিলাম নাম। জিনিসটা কিন্তু আরো ভেজাল জিনিস। এই তাহলে এক কাজ করো, এই দেখো, ডিজাইনটা একটু বাদ দাও আর স্ক্রিনটা না করে দেখো ইন্টেজারই এটা তোমার রাখো। কাছে ঠিক আছে না? মানে আমি বলতে চাচ্ছি যে হচ্ছে স্ট্রিং না করে মানে ইন্টেজারই থাক, আর ডিজাইনটা বাদ দেওয়ার পরে দেখি কেমন দেখা যায়। যেটার কথা বলছিলে না, এরকম যাতে দেখায়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিন্তু কিন্তু তুমি এখন যেটা যেহেতু তুমি এটা যেটা কাজ বলছিলে মূলত এখানে যাতে লিস্ট হয়ে যায় না, যে আমি লিস্টের মতো অ্যাপেন্ড করতে পারি সেল ডট হেড, এরকম অ্যাপেন্ড করতে পারি, তাই না? হ্যাঁ কারণ দেখো তুমি এটার কথা বলছো। তো এটাকে ধরি একটা ফাঁকা লিস্ট। এই যে এখানে অ্যাড না করে তুমি সরাসরি ইন্টিজারের কথা বলছো, এল এল এস টি আর, তাহলে যেহেতু এটা এল এল লিস্ট আছে থাকে এই নাম থাকে, ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড দিয়ে কাকে কি করবো, আইটিআর ডট ডেটাকে। এটার কথা মনে পড়ছিল না? হ্যাঁ হ্যাঁ। যেটা হ্যাঁ, এরকম এরকম বলছি। তাহলে এটাও করতে পারো। কিন্তু ওই যে ঘুরে ফিরে কি হলো, তুমি লিঙ্কড লিস্ট দিয়ে আবার লিস্টে ফেরত চলে গেলে। তবে সমস্যা না, কারণ তোমার দিন শেষে লিঙ্ক লিস্টই ক্রিয়েট করা হচ্ছে, তুমি শুধু প্রিন্ট করার টাইমে সেরকম লিস্ট বানাচ্ছ, এছাড়া আর কোনো ই নেই, চেঞ্জ নেই। আমি না যদি পরে আর কি মানে বোঝার পরে বলছিলাম যে মানে আবার নর্মালি থাক, কিন্তু হচ্ছে জাস্ট 5 স্পেস 6 স্পেস মানে এরকম, মানে লিস্টের কোনো কিছু না থাকলেও সমস্যা নাই, মানে, মানে আর পরে বোঝার পরে বলছিলাম, এখন আচ্ছা, এখন তো সমস্যা নাই বুঝেছো, বুঝছি। এখন তো বুঝেছো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলো, তো এটা থাক। আচ্ছা, এটা আছে, এটাকে আমি রাখবো, এটাকে আমি কমেন্ট হিসেবে দিয়ে রাখি। আহ, এই যে এই পার্টটাকে একটুকে ঠিক আছে, সেম জিনিসটা কমেন্ট আকারে দেওয়া আছে, তো যেহেতু এটা কোলাবে থাকবে, তোমরা দেখার টাইমে দেখে নিতে পারবে যে লিস্টে কিভাবে করতে। আচ্ছা, গেল প্রিন্ট এলএলএসটিআর, এটাকে নাম লাগের মতো নাম হবে। এটা স্ট্রিংটা আর কি দেখানোর উদ্দেশ্য ছিল যে এরকম, আর জিনিসটাকে সুন্দর সুন্দর করার জন্য আমি কি করেছি, সাথে আরেকটা এরকম অ্যারো বা স্পেস দিয়ে নিয়েছি। এই যে এরকম, ঠিক আছে। তো আর কি দেখানো বাকি, এই যে পয়েন্টার ময়েন্টারে গেল, লাস্টে প্রিন্ট করলো, এরকম হলো, একদম আবার শেষ। এই প্রিন্ট করলো শেষ, এই মোটামুটি এইটুকুই। তারপর কিন্তু কোয়েশ্চেন আসবে কিরকম, কোয়েশ্চেন হচ্ছে এইটুক পার্ট দেওয়া থাকবে। ঠিক আছে, এইটুক পার্ট দেওয়া থাকবে, আর সাথে হয়তো এটাও দেওয়া থাকতে পারে, এইটুক থাকার চান্স আছে। এবার কোয়েশ্চেনে বলবে যে একটা ফাংশন বানাও যেখানে লিঙ্ক লিস্ট ইনসার্ট করে, একটা ফাংশন বানাও যেটা প্রিন্ট করে, একটা ফাংশন বানাও যেটা হচ্ছে অ্যাপেন্ড করে, একটা ফাংশন বানাও যেটা রিমুভ করে। এটা এরকম হলো কোয়েশ্চেন আসবে, তখন আমাদের এই যে এই কোডগুলো লিখতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেন ওয়াইজ যেটা আমরা তো চায়। মনে হয় আজকের আমরা তো মনে হয় আজকের ক্লাসে অ্যাপেন্ড আর ইনসার্টটা শিখছি নাকি? আজকে হ্যাঁ, শুধু ইনসার্টটা শিখলাম, মোটামুটি ইনসার্টই শিখলাম, আর প্রিন্ট করা শিখলাম। অ্যাপেন্ডারে যে হাবি জাবি এখানে দেওয়া আছে কিছু, এটা আমাদের স্যার দিয়েছিল, এই যে প্রিন্ট, সবগুলো প্রিন্ট করার জন্য, লেংথ বের করার জন্য, যে আমাদের এটা লেংথ কত, অ্যাভারেজ বের করার জন্য, তারপরে সার্চ কোনো একটা ডেটা সার্চ করার জন্য, অ্যাপেন্ড লেফট মানে বাম দিকে অ্যাপেন্ড করার জন্য, ডিলিট করার জন্য, যেরকম সব অনেক কিছু দেওয়া আছে। এগুলো মোটামুটি এটাই আমাদের আর কি এখানে। আচ্ছা, তবে আমি এটার এটা আছে তোমাদের কাছে, কারো কাছে আছে? না থাকলেও আমি এভাবে কি করবো যে এই
ক্লাসরুমে এখানে আপলোড করে দেবো। এখন তো আমি টিচার হয়ে গেছি, আমার কাছে অনেক কিছু আছে অপশন, অ্যানাউন্সমেন্ট, রিপোস্ট, যেগুলো আমরা নর্মালি দেখি না। এই আজকেরটা দেখো না, আর কি আপলোড গ্রেডস করে আছে, দাও, তোমাদের অ্যাসাইনমেন্ট দেবো, আমি পরে মার্ক দেবো। আজকেরটা আর কি আপলোড করে দাও। হ্যাঁ, এগুলো মা সব গো আপলোড মা, করে দেবো। আবার অ্যাসাইনমেন্টও দিব বলে। আলা আমি ভার্সিটিরই অ্যাসাইনমেন্ট ঠিক মতো করতেছি